একজন একটু একটু কষ্ট করে যদি দেখেন। একজন একটু প্রেজেন্ট করেন, আমরা যা যা করেছিলাম গতদিন, ওনারা একটু আমরা দেখি সবাই মিলে। হ্যাঁ হ্যালো, কি বললেন বুঝি নাই তো। ও পাচ্ছেন না, ওই ইয়ে করেন, আ- ওই প্রেজেন্ট ইয়ে করে নিচের দিকে আপনার মাউসের কার্সার রাখেন, প্রেজেন্ট নাও একটা লেখা আসবে। প্রেজেন্ট নাও ক্লিক করছেন? আচ্ছা আচ্ছা, টার্ন অন ক্যাপশনের পাশে ডান দিকে নিচে, ওটা মাউস নিচে নিয়ে গেলে আসবে। হ্যাঁ, প্রেজেন্ট নাও করতেন। কি বলেন আপনি, ইয়ে কিসে আছেন? হ্যাঁ তাহলে তো দেখার কথা। Present- হ্যাঁ, এন্টার স্ক্রিনে হ্যাঁ ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ছোট্ট স্ক্রিন আসবে, স্ক্রিনে ক্লিক করলে শেয়ার বাটনটা অ্যাক্টিভ হবে। তখন হচ্ছে, না 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 না, তিনটা ফোটার পাশে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে, প্রেজেন্ট নাও। আমি আমি এখান থেকে দেখালে তো আপনি দেখতে পাবেন না, আমি তো ওখানে। এ ভাই আমি প্রেজেন্ট করলে তো প্রেজেন্ট নাও করার পরে প্রেজেন্ট হবে, আপনি তো ওইটুকু দেখতে পাবেন। আচ্ছা, আপনি না বুঝতে পারার কিছু না, ওখানে এটা দেখতে পাচ্ছেন না না? হ্যাঁ বেটার। আচ্ছা, ততক্ষণে অন্য আরেকজন প্রেজেন্ট করেন, সময় না আসলে নষ্ট করা যাবে না।
জি, আকিব জাভেদ। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সবাই একটু, উনি কোনো কিছু ভুলে গেলে আমরা যা যা করেছি আপনারা কথা বলে হেল্প করবেন ডেফিনেটলি, এবং তাতে সবার প্র্যাকটিস হয়ে যাবে, ওনার প্র্যাকটিসটা তো বেস্ট হবেই। এবং এইভাবে আমি প্রথমেই যখন সবাই জয়েন করবেন প্রত্যেকদিন ক্লাসে শুরুতেই আপনারা জাস্ট প্রেজেন্টে চলে যাবেন, ঠিক আছে? আকিব ভাই একটু মুখে বলেন, মুখে বলেন, তাহলে ওর জন্য আরো সুবিধা হবে। কি করছেন সেটা মুখে বলেন।
না আমি তো দেখতে পাচ্ছি। আপনারা ইয়ে করেন, ওই পিন করেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? যে স্ক্রিনটা দেখেন ছোট, ওইটার পাশে দেখেন একটা পিন আছে, পিন, ওই পিনে ক্লিক করেন। সবাই যাদের 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 স্ক্রিন ছোট তারা দেখতে পাবেন। যে স্ক্রিনটা ছোট ওই স্ক্রিনের ওপরে মাউসের কার্সার নিলে একটা পিন দেখা যাবে বাম দিকে, ছোট্ট একটা পিন। ভুলে আবার কেটে দিয়েন না, ওখানে লেখা উঠবে যে পিন স্ক্রিন অথবা রিমুভ, আপনি পিনে ক্লিক করবেন। হ্যাঁ হ্যালো। না আপনার না, ওই যাদের স্ক্রিন দেখা যাচ্ছে না মানে দেখতে পাচ্ছেন না তাদের জন্য বললাম। আপনি কন্ট্রোল জিরো প্রেস করেন, যে প্রেজেন্ট করছেন, যে আকিব ভাই কন্ট্রোল জিরো প্রেস করেন, জিরো। আর মুখে বলেন, মানে যেটাই করছেন ওইটা একটু মুখে বলেন। হয়েছে বলতে আপনি কালার সিলেকশনটা হয়নি আর কি, যে পারপাসটা করছেন ওইটা হয়েছে, বাট কালার সিলেকশনটা হয়নি। আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি 50টা ক্লাসও করেন 100টা, তাতেও কিছু ব্যাপার না, বাট আমি আপনাদের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যে প্রথম দিকে যেগুলো দেখিয়ে দিব, এগুলো আপনারা কোনো ভিডিওতে আপাতত পাবেন না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এগুলো যদি মনে না রাখতে পারেন পরবর্তীতে কাজ করতে গিয়ে অনেক ভুগতে হবে। হ্যাঁ, সেই জন্য এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ অনেকগুলো কাজ যখন একসাথে আপনাদের সামনে আসবে তখন আপনারা বুঝবেন যে আমি জিনিসগুলো কত ইম্পর্টেন্ট, ছোট ছোট জিনিসগুলো। আর গ্রাফিক্স আসলে একটা 3 মাসে কোর্স করে গ্রাফিক্স শেখা যায় না, ওই একই কোর্স যদি 10 বার করেন তারপরে বোঝা যায় যে আপনি জায়গায় হয়ে এসছেন, যদি প্র্যাকটিসটা যথাযথ না হয়। আচ্ছা, আপনার এই কালার পাইতে হলে আপনি যে কালার চাচ্ছেন সেখানে শুধু আর জিবি এই তিনটার মধ্যে শুধু এক, সেটা হচ্ছে 255 রাখবেন, বাদ বাকিগুলা জিরো রাখবেন। যেটা সিলেক্ট করবেন, আপনার সিলেক্ট আছে কিন্তু এখন ব্লু, বাট ওইটাতে আপনি জিরো করেছেন, তাহলে তো হবে না। কালার ওই জায়গাতে হয়নি সিলেক্ট। জি, যেটা আপনি সিলেক্ট, সিলেক্ট কোনটা আছে এখন? হুম, ওইটাই যান, ফিলে যান, কালারে ক্লিক করেন, ফিলে ক্লিক করেন, ফরগ্রাউন্ডে কোন কালার চাচ্ছেন আমাকে বলেন। তাহলে রেডে ক্লিক করেন, রেডে 255 লিখে বাদ বাকি দুইটা শূন্য করে দেন। ওকে বেস করেন। আচ্ছা, আপনার কোনোটা চেঞ্জ হয়নি কারণ কোনোটা সিলেক্ট ছিল না। হ্যাঁ, এখন এখান থেকে নিয়ে নেন। হ্যাঁ, এটা বেশ, এই তো। হ্যাঁ ঠিক আছে, এবার অপাসিটি আরেকটু কমান, তাহলে কালার গুলো আরো চেঞ্জ হবে।
আকিব ভাই মুখে বলেন, যেটা করছেন সেটা উইথ ভয়েস ইয়ে করেন। কি করছেন সেটা বলেন। জুমের অনেকগুলো ছিল না জুমের। জুমের যতগুলো ছিল পদ্ধতি সেগুলা টুলগুলো একটু দেখিয়েছিলাম, লিলিগুলা প্যালেট, ওভারঅল যেগুলো মনে আছে আপনার আর কি আমি করিয়েছিলাম। তারপর ইমেজে কিছু আচ্ছা, তাহলে অন্য কাউকে বলেন যার মনে আছে একটু। আচ্ছা, যার মনে আছে আরেকজন প্রেজেন্ট করেন।
জি বলেন। আচ্ছা, সবগুলা কভার করছেন? আচ্ছা করেন। আচ্ছা, আপনাদের লার্নিং এর বেস পার্টটা হচ্ছে প্রেজেন্টেশনের এই জায়গাতেই। তো এখানে একের পর এক একজন, মানে আমি যতক্ষণ শুরু না করছি নর্মালি এভাবেই শুরু করি, বাট আমি আরেকটার পর যে কোনো সময় শুরু করে দিব। তবে আপনাদের প্রথম পার্টটা হচ্ছে যে যতজন পারেন, যত বেশি পারেন প্রেজেন্ট করতে হবে। ওই জিনিসগুলো বারবার রিভিউ করলে আপনাদের মাথায় থাকবে এবং একজন ভুলে গেলে আরেকজন আপনাকে হেল্প করতে পারবে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেখতে চাইলে আমাদেরকে বলে তারপরে স্ক্রিন শেয়ার করেন, তাহলে স্ক্রিন শেয়ারে প্রবলেম হবে না। ঠিক আছে, হ্যাঁ সবাই স্ক্রিন শেয়ারটা শিখে যান। তাহলে ঠিক আছে, আমরা আজকের ক্লাস শুরু করছি। ওকে, গতদিন যেগুলো ছিল ছোটখাটো ব্যাপারগুলো খুবই আচ্ছা। কেউ একজন লাউড স্পিকারে শুনছেন? হ্যাঁ, লাউড স্পিকারটা অফ করবেন, অথবা ফোন পিসি দুইটা একসাথে কানেক্ট করো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। গতকাল আমরা জুমের বিষয়টা দেখেছিলাম খুব ভালো করে। হ্যাঁ, হ্যালো, নিচে ভাই, হ্যাঁ নিশান ভাই একটু মিউট করেন। হ্যাঁ, ওকে ঠিক আছে, হ্যাঁ এখন রিপিট হচ্ছে না। গতকাল আমরা জুমের ব্যাপারটা হচ্ছে ডিটেলস দেখেছিলাম, ডিটেলস টানে ফুল ডিটেলস। এখন আমরা আজকে তার সাথে রিলেটেড ছোটখাটো বিষয়গুলো দেখে একটু একটু করে হাঁটাহাঁটি পাপা করে এগোবো। আচ্ছা, সেই কথাটা তখন ওইভাবে বলছিলাম যে কিভাবে ডকুমেন্ট ওপেন করতে হয়, নিউ থেকে বা ওপেন, এই জিনিসগুলো সবই আমরা অলরেডি জানি বা জানছি। আর অলরেডি কাজ করতে গিয়ে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই জানার কোনো শেষ নাই। হ্যাঁ, তত মানে অনেকগুলো ক্লাস করলেও আসলে আবার নতুন করে করলে সবগুলো নতুন ভাবে নিউই লাগে। তো ওকে, সেটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, নতুন কেউ আছেন আজকে যে যার সাথে আমরা পরিচিত হইনি বা কথা হয়নি? কেউ থাকলে বললেন।
আচ্ছা, ওকে। তাহলে আপনার সম্পর্কে একটু বলেন, আপনি কোথায় থাকেন, কি করেন? যাক, হ্যাঁ, ইনশাআল্লাহ। নাইস টু মিট ইউ। এন্ড টিচারদের জন্য আসলে এই বেসিক গ্রাফিক্স বা আইটি নলেজ গুলো খুব দরকার, খুবই দরকার। আই হোপ আপনি ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনার জন্য বেশ ভালো কাজে লাগবে। তো ঠিক আছে, উনি একজন নতুন পেলাম। তার মানে গত গত ক্লাসের ভিডিওটা তাহলে আপনি একটু দেখে নিন কষ্ট করে, হ্যাঁ? ওকে, তাহলে ফটোশপে আমরা মানে এনভায়রনমেন্ট ইন্টারফেস যাই বলি, এই অংশগুলো আমরা দেখছি। এখন আমি আজকে ওয়ার্ক স্পেস থেকে শুরু করব। কতদিনে হয়তো এটা কাজ করেছিলাম, বাট ওইভাবে করিনি। তো আমি এই প্যানেলগুলো না বিভিন্ন জায়গা থেকে আমি টেনে টেনে নিয়ে এসে সাজিয়েছি। কিভাবে? ধরেন এটা ছিল না, এটা আলাদা ছিল, তারপরে এটা এটা আলাদা ছিল। তো এগুলোকে টেনে আমি এখানে এই যে এটাকে জাস্ট এই ব্লু যখন আসবে রেক্টেঙ্গেল, তখন তার মধ্যে ছেড়ে দিলেই হবে এবং এটাকে টেনে এভাবে। তারপরে হচ্ছে বা মনে করেন যে এই স্ট্রিটা এখানে ছিল না, এরকম যতগুলা উইন্ডোজ, এই জায়গা থেকে আমি আবার ওইটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে এটাকে সাজালাম। সাজানোর পরে আমি উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস এখান থেকে নিতে পারি, নতুন ওয়ার্ক স্পেস, অথবা এখানে যদি ক্লিক করি তাহলে নিউ ওয়ার্ক স্পেস। আমি একটা নাম দিলাম এটার, হ্যাঁ, নাম দিলাম। তো ভাবেন যে আমি এটাতে ছিলাম, ওটা কোনো একটা নাম দিয়েছি, যেটার নাম হচ্ছে আপনাদের ব্যাচের নামে জিডি ব্যাচ, এরকম কিছু। তো আমার ওই জিনিসগুলো এখন চলে গেছে, ভালো করে বুঝছেন। এটা তো আর আগেরটা না, আগেরটা। হ্যালো, একটু রেসপন্স করেন মাঝে মাঝে, হ্যাঁ আপনারা। এটা কিন্তু আগেরটা না। এখন হচ্ছে আমি যে জিনিসগুলো সাজালাম কিছুক্ষণ আগে, আমি যদিও প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাইনি। তো এখানে কিছু জিনিস আছে, সেগুলো আমরা এখানে সাজাতে পারি। যেমন এখানে এই জিনিসটা, এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, এখানে জাস্ট সিম্পলি অ্যাড হয়ে গেছে। যদি অ্যাড না হয় সেটাও আপনি অ্যাড করতে পারবেন আলাদাভাবে। ধরেন কালার, এই কালারটা এখানে টেনে নিয়ে এসে আপনি চাচ্ছেন যে হচ্ছে এই কালারটাকে এখানে রাখবেন, তাহলে এটা একটু ছোট করে আমরা এই মাঝখানে টেনে ধরে এখানে যদি ছেড়ে দিই এই জায়গাতে, এই যে ব্লু লাইট যখন আসবে তা ছেড়ে দেন, এটা আলাদা। আবার এটা যদি চাচ্ছেন যে এই গ্রুপের মধ্যে রাখবেন, তাহলে এভাবে ছেড়ে দেন, ওই গ্রুপের মধ্যে হয়ে যাবে। প্রত্যেকটা গ্রুপের এই যে একটা করে দাগ আছে মাঝখানে। তো আমি আসলে এটা চাচ্ছি না, তো আমি নতুন একটা এইভাবে সাজিয়েছি, আমি সেটাই ব্যাক যাবো। তাহলে এখানে ক্লিক করে আমি সেটাতে জাস্ট ক্লিক করব। অনেক সময় কি হবে, আপনার চেঞ্জটা তাৎক্ষণিকভাবে আসবে না। যখন আসবে না তখন আপনি যেটা করবেন, জাস্ট রিসেট করবেন। কি করবেন? রিসেট। ওকে, তাহলে আমি আমার আগের গুলো ফেরত পেলাম এবং আমি আমার কাজের জন্য ভাবছি এটা আমার লাগবে। এখন এটা তো আমরা ফিট স্ক্রিন জানি। কেউ একজন বলছিলেন, তখন একটু ভুল বলে ফেলছেন। কন্ট্রোল জিরো হচ্ছে স্ক্রিনের সাথে ফিট হবে, কন্ট্রোল ওয়ান হচ্ছে 100% জুম। তো এটাকে যদি ডানে বামে সরাতে চান, তাহলে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বার প্রেস করবেন। কি করবেন? সবাই কি শুনেছেন, বুঝেছেন ব্যাপারটা? হ্যাঁ, যারা যারা পিছিতে আছেন তারা অবশ্যই প্রেস করে মাউসের সামনে পিছনে যখন ঘোরাবো এটা ডানে বামে সরবে। আচ্ছা, আর যদি এমনিতে আমি স্ক্রল বার প্রেস করি কোনো কিছু প্রেস না করে, তাহলে দেখেন উপরে নিচে যাবে। আচ্ছা, এই সেটিংটা চেঞ্জ করা যায়। এটা উপরে নিচে না গিয়ে ধরেন ভাবছেন আমি কন্ট্রোল কে প্রেস করলাম, অথবা আমি ম্যানুয়ালি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানে হচ্ছে ওয়ার্ক স্পেস ক্লিক করলাম বা টুলে ক্লিক করব, যেখানেই হোক। তো এখানে দেখেন অটো শো হিডেন প্যানেল, এটা যদি আমি ক্লিক করি আমার এটা হিডেন হয়ে যাবে। এটা যদি আমরা এটা অফ থাকে নর্মালি,
তাহলে কি হয়, আমরা নতুন ছবি যখন এখানে অ্যাড করি ওটা একটা উইন্ডোজ হিসাবে ওপেন হয়, কিন্তু আমার এখানে ক্লিক করাতে এটা এখন ট্যাব হিসাবে ওপেন হবে। আমি কেন বলছি, কিছুক্ষণ পরে এটা বলতাম, এই জন্য আমি এখনই বলে দিচ্ছি। আর এখানে যখন আমি এটা ক্লিক করা থাকে সবার আপনার দেখেন এটা লার্জ হয়ে গেছে, লার্জ, কিন্তু এটা চাচ্ছি আমি পারফেক্টলি একটু ফিট হবে, তখন এটা আমি তুলে দিব। এটা দেখেন একটু জায়গা কম নিয়েছে, প্রায় 20 পিক্সেলের মতো বাঁচাই দেয়। আর টুলে যদি ক্লিক করি, আমরা যে জিনিসটা বলছিলাম, এই যে জুম উইথ স্ক্রল হুইল, আমি এটা যে ওকে করি, এখন যদি আমি মাউস ওপরে নিচে করি এটা জুম ইন জুম আউট হবে, আগের মতো উপরে নিচে যাবে না। ক্লিয়ার? প্রত্যেকটা টুলস মাথায় রেখেন। তো আমরা এখানে টুলে ক্লিক করে আমরা জুম উইথ স্ক্রল রাখবো না, আমি রাখবো না আর কি, এটা আপনাদের ইচ্ছার মতো। ওভারঅল স্ক্রলের এটা অন্য ক্ষেত্রে কাজ করবে, এটাও ঠিক দিয়ে রাখেন। বাদ বাকি জিনিসগুলো একটু দেখে দেখেন, আপনাদের সাথে মিল না থাকলে, কারণ হচ্ছে এই জিনিসগুলা এইভাবে সেটিং করে কাজ করাটা বেশি ভালো। আপনার অনেক কিছু হেল্প হবে। ওকে, তো তাহলে আমার এই অপশনটা আমি চেঞ্জ করছি না, আচ্ছা না সরি। তাহলে এখন কিন্তু এটা উপর নিচে হচ্ছে আর জুম ইন জুম আউট হবে না। তাহলে কন্ট্রোল প্রেস করলে এটা ডানে বামে যাবে, এবং গতকালকে আমরা বলছিলাম যে অল্টার প্রেস করলে আমরা ওই কাজটা যেহেতু করতে পারি, তাই সেটিং এ দরকার নেই আমার। অল্টার প্রেস করে আমরা জুম ইন জুম আউট করব, এবং এমনি স্ক্রল বার সামনে মানে উপর সামনে পিছে ঘোরাইলে এটা উপর নিচে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের এই বিষয়টা আমরা বুঝলাম। আচ্ছা, ডকুমেন্টের আনুমানিক বিষয় আছে, সেটা হচ্ছে এই ডকুমেন্টটা আপনি এরকম রাখতে চান না, এটাকে বা আপনি অন্যভাবে রাখতে চান, তাহলে আপনি ইমেজে যাবেন। এটা একটা ক্যানভাস, বারবারই বলি এটা একটা ক্যানভাস। তো হচ্ছে ক্যানভাস সাইজ আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে নতুন একটা সাইজ দিবেন। নতুন একটা সাইজ কি দিবেন, ধরেন আমি এখানে হচ্ছে পিক্সেলের বদলে একটা এইচডি সাইজ দিব, মোটামুটি এইচডি যেটা। আচ্ছা, একটু আমার একটা ফোন আসছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ওকে, সরি আপনাদের ফোন ছিল একটা। আচ্ছা, তাহলে এখানে আমরা চেঞ্জ করে যদি ওকে করি, এখন এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওকে করলে প্রসিড। দেখছেন সাইজ চেঞ্জ হয়ে গেছে না? তেমনি একইভাবে আমরা এখানে ইমেজ সাইজটা চেঞ্জ করতে পারবো। এই যে হাইট উইথ রেজুলেশন সাইজ, এবং এখান থেকে আমরা নির্দিষ্ট একটা সাইজ দিয়েও, এটা হবে শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে, কারণ আপনার ক্যানভাস পিছনের অংশ, সামনের অংশ ইমেজ যদি থাকে সেই তখন এটা চেঞ্জ হবে। আর অটোমেটিক দিলে ব্যাপারটা ভালো, রিস্যাম্পল দুইটার যে রেশিওটা সেটা অটোমেটিকলি সে ঠিক করে নেবে। এগুলো আমরা সামনে আবার আসবো, সমস্যা নেই।
তো এটা আমি এতটুকু এখন থাকলো, সমস্যা নেই। এটা কন্ট্রোল 0 দিয়ে আমরা মোটামুটি ফিট টু স্ক্রিন করে নিতে পারি। আচ্ছা, তো তো ফোন আসে, আচ্ছা একটু সরি, আপনাদের ফোন আসছে নন স্টপ। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এটা ফিট টু স্ক্রিন করলাম, আমরা ওয়ার্ক প্লেসের জায়গাটা সাজালাম। এখন আমরা আমাদের যে এখানে ক্যানভাসগুলো রয়েছে বা ডকুমেন্ট, এগুলাকে একটু অন্যভাবে দেখতে চাই। খুব ভালো করে খেয়াল করেন জিনিসটা, দেখেন উইন্ডোজে গিয়ে যদি আমি অ্যারেঞ্জে যাই এবং এটা ভার্টিক্যাল টু আপ ভার্টিক্যাল, দুই ভাগে ভাগ হয়ে যাবে টোটাল জিনিসটা, শেষের একটা বাদবাকিগুলো একটা। তো আমি মনে করছেন যে এইটা দেখতে চাই না, আমি দেখতে চাই অন্যটা, তো সেটাতে ক্লিক করেন, সেটা আপনার বাম দিকে থাকবে এবং বড়টা ডান দিকে থাকবে। অথবা আপনি চাচ্ছেন যে এখানকার জিনিসগুলো আপনি ডান দিকে দেখতে চান, তাহলে ওই ডান দিকে যে টেনে ছেড়ে দেন, তাহলে দেখেন ডান দিকে এখন দুইটা আর বাম দিকে হচ্ছে তিনটা আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যেটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু হোয়াইট দেখাবে, এটা মাথায় রাখেন, যেটা অ্যাক্টিভ আছে সেটা হোয়াইট দেখাবে। অথবা আরেকটা কাজ আমরা করতে পারি, সবগুলো আমি অন্যভাবে দেখতে চাই, আমি এভাবে দেখতে চাই না। তো আমি সেখানে আসবো, সেখানে দেখার আগে আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি। দেখেন এখানে আমরা সবগুলোকে যদি এখানে টানি, সবগুলো আলাদা হয়ে যাবে, যেটাকে আমরা ফ্লোটিং ক্যানভাস বা ফ্লোটিং ডকুমেন্ট বলতে পারি। সবগুলো এখন আলাদা, যখন যেটাতে ক্লিক করবেন তখন সেটা আপনার সামনে আসবে। তাহলে এটা হচ্ছে সুবিধা, আমি আমার ইচ্ছা মতো বা আমি কেটে দিতে পারি, এখান থেকে মিনিমাইজ করতে পারি, হ্যাঁ, অনেক কিছু করতে পারবো এই জায়গাতে। আমি মিনিমাইজ করে ফেলতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কেটে ফেলতে পারি। এখন যখন সবগুলো আপনি হচ্ছে এই জায়গাতে আবার চাচ্ছেন যে আগের মতো দেখাক, তখন যেটা করবেন, অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জে গিয়ে কনসোলিডেট অল টু ট্যাব ক্লিক করবেন, বুম, সবগুলো আবার আগের জায়গায় চলে আসছে। ওকে, তাহলে হচ্ছে সবগুলো দেখেন আগের জায়গায় চলে আসছে এবং আমরা আগের মতো সবকিছু খুঁজে পেয়েছি। এখন এখানে আমি তো মাউসে ক্লিক করে 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 একটার পর একটা যাচ্ছি, তাহলে এমন কি কোনো ওয়ে আছে আমি যখন মাউসে কাজ করব না বা আমি কিবোর্ড থেকে এই জিনিসটা করতে পারবো? হ্যাঁ আছে। আপনি যেটাতে ক্লিক করছেন দেখেন, আপনি কন্ট্রোল ট্যাব যদি ক্লিক করেন, একটার পর এক ইমেজ আপনার চেঞ্জ হবে। এবং এটা কখন কাজ করে? যখন আমরা ফুল স্ক্রিন করব, কিছু দেখতে পারবো না, কিন্তু একটার পর এক ইমেজ দেখতে চাই, তখন এটা খুব সুন্দর করে কাজ করবে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে যে কন্ট্রোল প্লাস টিল্ডার। টিল্ডারটা কি? স্কেপের ঠিক নিচে ঢেউ খেলানো যে একটা চিহ্ন আছে, ওটাকে টিল্ডার বলি আমরা। কন্ট্রোল টিল্ডার, ওটাতে ক্লিক করলেও সেম কাজটা হবে। আচ্ছা ঠিক আছে, মানে এটাই আপনি একটু আরেকটু আস্তে বলেন, হ্যাঁ, কানে বাড়ি গিয়েছে এরকম। আচ্ছা, কি বললাম, আমরা যখন কোনো ডকুমেন্ট বা ক্যানভাস অ্যাক্টিভ দেখব, তখন এটা হোয়াইট থাকবে এবং আমি যেটাতে ক্লিক করি সেটা তখন অ্যাক্টিভ দেখাবে। প্রত্যেকটাতে ক্লিক করছি, কিন্তু সেমটা আমরা কিবোর্ড থেকে করতে পারি, কন্ট্রোল ট্যাব, গট ইট, ওকে, দেন কন্ট্রোল টিল্ড। টিল্ডারটা হচ্ছে স্কেপের ঠিক নিচের বাটনটা কিবোর্ডের। কন্ট্রোল প্লাস টিল্ডার প্রেস করবেন, একইভাবে কাজ করবে। আচ্ছা, এবার সবাই বুঝছেন? ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমি ভার্টিক্যালি জিনিসটাও ওইভাবে দেখালাম।
যে কিভাবে এই জিনিসটা এভাবে চেঞ্জ করা যায়। এরপরে আমরা একই সাথে যেহেতু গতদিন জুমের পার্টটা ছিল, আমরা নেভিগেশনটা একটু শেষ করে দেন অন্য ইয়েতে যাই। এখানে ক্লিক করবেন অথবা উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে নেভিগেটর। নেভিগেশন মানে হচ্ছে চালনা করা, নেভিগেটর হচ্ছে ওই চালক। তা আমি এই জিনিসটাকে ক্লিক করে আমার একটু কালারফুল ইমেজটা নিয়ে আসি। এটা ঠিক আছে। তো এই যে এটাতে ডানে বামে করলে আপনি এটা বড় ছোট করতে পারবেন খুবই ইজিলি, খুবই ইজিলি। এটাতে ছোট হবে এবং এটাতে বড় হবে, অথবা কন্ট্রোল জিরোতে আপনার ফিট হবে, আপনি তো জানেনই। কন্ট্রোল ওয়ানে 100% জুম, সবই কাজ করবে। এখানে আগের মতো ক্লিক করলে আপনি মাউস উপর দিকে ঘোরালে এটা বড় হবে, হ্যাঁ। অ্যান্ড দেন বাইরে ক্লিক করলে এটা, বা ইন্টারপ্রেস করলে এটা কিন্তু আগের মতো ঠিক হুবহু ওই যে এটার মতো। মনে আছে না গতকালকেরটা? এই যে আমি ইন্টারপ্রেস করলাম, বুম। আবার এটা ক্লিক করে আপনি শিফট ইন্টারপ্রেস করলে ওটা সিলেক্টও থাকলো বা ছোট হইলো, সেটাও করতে পারেন, শিফট ইন্টার। এটা আমরা জানি। আবার ওই যে ওই কন্ট্রোল প্রেস করে আমি ওই চারিদিকে ঘোরাতে পারি হুবহু এটার মতো। তো এটা নিয়ে আর কথা বলছি না, গতদিন যেহেতু এটা হয়েছে। আমরা যেটা নিয়ে কথা বলবো যে এটা আমরা প্রথমে চাচ্ছি একটু বড়, বেশ ভালো বড় করে। এখন আমি এত বড় করার পরে তার নির্দিষ্ট একটা অংশ আমি সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করব। আমি কন্ট্রোল প্রেস করার পরে নেভিগেটরে ক্লিক করব। দেখেন এতটুকু যখন ক্লিক করে ছেড়ে দিব, ঠিক এতটুকু সে আমাকে দেখাবে। ওখানকার ইয়েটা দেখছেন, কন্ট্রোল প্রেস করে যতটুকু অংশ আমি চাই ততটুকু অংশতে ক্লিক করব। যেমন এতটুকু অংশ আমি দেখতে চাই, তাহলে এতটুকু অংশ সে আমাকে দেখাবে। কন্ট্রোল প্রেস করে আমি এতটুকু অংশ দেখতে চাই। ক্লিয়ার? ওকে। একই গতদিন করলে এই জিনিসগুলো অনেক মিল আছে, সেই জন্যই সিকোয়েন্সটা এভাবে রাখা। আচ্ছা, এখন আমি কন্ট্রোল জিরো করে এটা ফিট করলাম। আমি যদি স্পেস বার প্রেস করি, স্পেস বার, তাহলে আমার একটা হাত আসবে। সেম জিনিসটা এখানে আছে, এই যে হাত, এটা এইচ, কিবোর্ড থেকে এই স্পেস যদি করেন, স্পেস করেন, তাহলে ওটা সিলেক্ট হবে। হওয়ার পরে আপনি এটাকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় সরাইতে পারবেন। ওই যে ওভারঅল স্ক্রল বললাম না কিছুক্ষণ আগে, টুলে গিয়ে সেটিংয়ে আপনি যেখানেই ছাড়েন এটা মাঝখানে চলে আসবে। ওভারঅলটা সিলেক্ট থাকলে যেখানে রাখবেন সেখানে থাকবে, যেভাবে রাখবেন সেভাবে থাকবে। তো এটা থাকলো। আবার আপনি মাউসে কিবোর্ডের স্পেস বার প্রেস করেও সেম কাজটা করতে পারেন। মনে করেন আপনি এখন এইটা সিলেক্ট আছে আপনার টুল এটা, কিন্তু আপনি স্পেস বার প্রেস করে এটার কাজটা করতে পারবেন, যদিও এটা আপনার সিলেক্ট নাই। এটা সিলেক্ট থাকার দরকার নেই, স্পেস বার প্রেস করলেই হবে। আচ্ছা, এটা আরেকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা এটা ঠিক একইভাবে জুম করলাম। কিবোর্ড থেকে এইচটা প্রেস করে ধরে রাখেন। ধরে রাখার পরে যতটুকু অংশ আপনি দেখতে চান ততটুকু অংশ, এইচ কিন্তু প্রেস করে ধরে রাখতে হবে, মাউসের বাম দিকে ক্লিক করে রাখতে হবে, এরপরে ছেড়ে দেন। ঠিক ততটুকু অংশ দেখেন, দেখতে পাবেন। এই যে এইটুকু অংশ দেখতে চান, দেখেন। এটা কেন? আমরা যখন একটা ইমেজকে বড় করে কাজ করতে হয়, বিভিন্ন অংশ সরাতে হয়। তো সরিয়ে আপনি কোন অংশটা আপনার এখন দরকার সেটা, যেমন এইচ প্রেস করে আমার এখন দেখেন দরকার হচ্ছে মাথার এইটুকু, তাহলে এইটুকু আমি নিব। যতটুকু স্ক্রিনে ধরে সে ততটুকু আসবে। এখন আমার দরকার হচ্ছে পায়ের এইটুকু, শুধু জুতার এইটুকু, তাহলে দেখেন এইটুকু আসবে। সো এতটুকু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার যদি হন। গতদিন আমরা জুমে টুলের কাজ যখন বলি, একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে এই জায়গাটা স্ক্রাবি জুম বলে এটাকে। এটাকে ডিসিলেক্ট করে দেন। ডিসিলেক্ট করে আপনি জেড প্রেস করে ধরে রাখেন। জেড প্রেস করে ধরে রাখলে আপনার যেটা হবে, আপনি জুম করতে পারবেন সিলেক্ট করে এইভাবে, যেটার সাথে এটার মিল আছে, এই জন্য এখন বললাম। জাস্ট ছেড়ে দেন, দেখেন। এবার এতটুকু অংশ দেখতে চান, এতটুকু অংশ ছেড়ে দেন, এতটুকু অংশ দেখবেন। শুধু এইটুকু নাক দেখতে চান, ছেড়ে দেন শুধু নাক। ওকে। এবার স্কেপে জুমটা ক্লিক থাক, বাই ডিফল্ট যেহেতু থাকে, বাই ডিফল্ট আমরা এইভাবেই কাজ করি। কেউ একজন রিপিট করবেন এতক্ষণ যা বললাম? আপনি কি পরে জয়েন করছেন? হ্যালো? আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন, অন্য আরেকজন যখন বলবে তখন বিষয়টা এমনি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কেউ একজন বলেন।
হ্যালো, কি হলো আপনাদের? ভিডিও তো দেখবেনই, ভিডিও দেখে দেখবেনই, কিন্তু এখন ক্লাস করে যদি মাথায় না থাকে তাহলে ভিডিও দেখে বেনিফিটটা কি হবে? এখন যদি 80% রাখেন পরে 20% ক্লিয়ার হবেন। এখন যদি 1% মাথায় না থাকে তো ওই ভিডিও দেখেই তো আসলে তাহলে শেখা ভালো। আমি একজনেরও রেসপন্স পাইনি। তার মানে আপনারা অনলাইন থাকেন ঠিকই, হয়তো অন্য কাজে ব্যস্ত অথবা কনসেন্ট্রেশন এদিকে থাকে না। একজনও রেসপন্স করেন। ও আচ্ছা, অন্যরা? এটা কিন্তু খুবই আসলে হতাশাজনক বিষয়। এতগুলো মানুষ একজন পর্যন্ত রেসপন্স করছেন না যে কি বললাম, যে একটু রিপিট করেন। হাউ ফানি! আপনারা ক্লাস থেকে যে বেনিফিটেড হতে চান। তাই বলে কি এমন এমন একজনও নাই যে এক না করে আমি 10টা দেখাইলে 3টা বা 2টা বলতে পারবে? ব্রেন কি আমার ক্লাসের সাথে চলে আপু? এক্স্যাক্টলি। তো সে মনোযোগী থাকলে এতজন স্টুডেন্টের মধ্যে আসলে কারো না কারো বলতে পারার কথা। আর সেম যে জিনিসটা আপনি সহ অন্যরা বলছেন, আমরা কিন্তু ক্লাস নিয়ে ইউজ টু এবং স্টুডেন্টের ফিডব্যাক নিয়েও ইউজ টু। সো আমি ক্লাস করার সাথে সাথে স্টুডেন্টদের অন্তত লাস্ট যেটা বললাম সেটা ফিডব্যাক তো পাওয়ার কথা। আপনারা সবাই চুপ আছে, যেটা বলতে বললাম সেটা বলেন না, বলেন অন্য কিছু। আপনাদের এখানে বাড়তি কথা না বলে বলা উচিত ছিল যে হ্যাঁ। না না, এটা পরে করেন। প্রথমে দেখেন, দেখেন মাথায় ধারণ করেন, পরে প্র্যাকটিস করেন। সাথে সাথে করতে গেলে একটা ধরতে পারবেন, একটা ধরতে পারবেন না। আর দ্বিতীয় বিষয় যেটা বলতে বলছি দেখাচ্ছি, ওটা মাথায় থাকলেও লাস্ট যেটা করলাম সেটাও তো মানে বলতে পারতেন, বাট ওই টপিকস বাদ দিয়ে আপনারা কে ব্রেনে ধরতে পারছেন না সেকেন্ড ক্লাস, মানে অন্য বিষয়গুলো নিয়ে বলছেন। হ্যাঁ, এগুলা এগুলা ক্লাসের টপিকস না। ক্লাস হচ্ছে যেটা করালাম সেই রিলেটেড জিনিসটাই বলবেন, এবং সেটা বলতে পারলে কেউ বলেন। তাহলে কি আপনারা ক্লাসে উপস্থিত থাকেন, পরবর্তীতে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন এই আশায়? আমি সবই মানছি ভাই, কিন্তু অন্তত একটা 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 বলার মতো মানে সক্ষমতা কি এখানে কারণ নেই যে একটা বলতে পারেন? আমি এতক্ষণ পর্যন্ত শুধু বাড়তি কথা শুনছি, কোনো কাজ রিলেটেড কেউ আমাকে দেখান নাই। থ্যাংক ইউ তরিকুল ভাই, যে উনি সরাসরি প্রেজেন্ট করে দেখাচ্ছেন।
আপু আপনার কথা বেঁধে যাচ্ছে, শোনা যাচ্ছে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড আমাদের কাছে পৌঁছায়নি, মানে নেটের সমস্যা। হুম, ওকে। আর আচ্ছা, অন্যগুলা কি মনে আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, ক্লাস যখন যে টপিকস করাবো ওইটার সাথে সাথে আমি যে কোনো মুহূর্তে আপনাদেরকে জিজ্ঞাসা করবো। আর আমার ক্লাসে সাথে সাথে স্টুডেন্টরা ওই সেম জিনিসটা প্র্যাকটিস করতে হয় তাদেরকে, বা মাঝখানে শুধু অ্যাটেনশন বা অ্যাটেন্টিভ এই জায়গাটা ধরে রাখার জন্য আমি যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করি। তো একটা জিনিস ২-৩ দিন আগে হয়ে গেছে, সেটা জিজ্ঞাসা করলে ভুলে যেতে পারেন, স্বাভাবিক। বাট সাথে সাথে যদি না বলতে পারেন, তার মানে আপনারা পিসিতে আছেন বাট ক্লাসে নাই, অথবা অন্য কাজে ব্যস্ত আছেন, ঠিক আছে? সো দয়া করে অন্য কোনো অজুহাত দেখান না। ক্লাসে থাকলে, মনে না থাকলে জিজ্ঞাসা করেন, বলা হবে। আর যে কয়টা মনে আছে বা সে কয়টা বললেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, আপনাদের তো আপনারা নিজেরাই হচ্ছে বেশিরভাগই বলছেন যে আপনাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, করা হয়ে গেছে। তো বেসিক জিনিসগুলা আপনারা পারেন, এটা আমি ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরেও কিন্তু আমি অনেক কিছু হচ্ছে ইনিশিয়ালি করাচ্ছি। তো তারপরে যদি আপনারা বলতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা। কারণ সেম জিনিসগুলো আপনাদের ঘুরে ফিরে বারবার আসবে সামনে। আর ক্লাস তো আর রিপিট হবে না।
আচ্ছা, এখন আমাকে বলেন যে আমি এই পর্যন্ত আপনাদের কাছে অনেকগুলা বাট অনেকগুলো দেখায়নি, অল্প স্বল্প কয়েকটা দেখেছি। কোন জিনিসগুলো এখনো মাথায় ঢুকে নাই আর কি, আর না ঢুকলে যখন একটা টপিক থেকে আরেকটা টপিক্সে যাব তখন আমাকে বলে রাখেন আর কি, ছোট করে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আপনারা পিসিতে আছেন, সবাই ল্যাপটপে আছেন? ওকে, দ্যাটস গুড। ১-২ দিন পরে কেউ যদি ল্যাপটপ ছাড়া থাকেন আমাকে বলবেন, আমি ক্লাস থেকে লিভ দিয়ে দেবো, বিকজ ল্যাপটপ ছাড়া থাকা যাবে না, হ্যাঁ? এই জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমি এই গুরুত্ব বোঝানোর জন্যই আপনাদের অনেক কিছুই আসলে করব ভিতরে, যেগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আমি যে জিনিসগুলো বলছি সেগুলোগুলো কেন জরুরি। আপনার মনে হতে পারে পরে ভিডিও দেখে করে নিব, এত কড়াকড়ির কি আছে, বাট দরকার আছে। আচ্ছা, এটা এজন্য বলছি যে আমাদের আগের ব্যাচগুলোর অভিজ্ঞতা থেকে আসলে আমাদের এই জিনিসগুলো করতে হচ্ছে। হয়তো পার্সোনালি আপনার সাথে যখন দেখা হবে আপনার সাথে সম্পর্ক আমার অন্যরকম, বাট ক্লাস যখন নিচ্ছি তখন এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, হ্যাঁ? তো এখানে আমার ১টা ২টা ৩টা ৪টা ৫টা ইমেজ আছে। কয়টা আছে? ৫টা। খুব স্লোলি বলছি, না বুঝতে পারলে বললেন, ঠিক আছে? তো এই এটা আচ্ছা। আমি তাহলে এখন থেকে বা আজ থেকে ধরে নিচ্ছি যে আপনারা হচ্ছে কিছুই জানেন না। একদম ইনিশিয়াল স্টেট থেকে আপনাদেরকে আমি যা বলবো। ঠিক আছে? হ্যাঁ, সেটা ভালো হবে, বিকজ যদি আমি একটু ভেবেও নিই আপনারা কিছু জানেন তাহলে তো অন্তত জেনে নেওয়ার কথা যে আপনারা ট্যাব, উইন্ডোজ এগুলো জানেন, লেয়ার জানেন, এটা সেটা। তার মানে অনেকে আসলে ৪৫টা ক্লাস করলেও গতকালকেও আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝলাম যে হয়তো সব ভুলে গেছেন, অথবা ওই সময় প্র্যাকটিস করেননি। হোয়াট এভার, আই জাস্ট ফরগেট এভরিথিং। একদম ইনিশিয়ালি শুরু করছি। তো এখানে ৫টা ট্যাব আছে, এটাকে আপনি উইন্ডোজও বলতে পারেন, ঠিক আছে? উইন্ডোজ হচ্ছে সম্পূর্ণ জায়গা জুড়ে নিয়ে তৈরি হয়, ট্যাবটা হচ্ছে গুগলের মতো, গুগল ক্রোমে যে ট্যাব থাকে সেরকম আলাদা আলাদা হয়। তাহলে এইটা আমি গুগলের ক্রোমের মতো, দেখেন এদিক থেকে এদিকে, ওই দিক থেকে এদিকে নিতে পারি, পারছি না? স্ক্রিনটা আরেকজনের অফ করতে হবে, ওই যে তারিকুল ভাই অফ করেন তাহলে আমারটা চলে আসবে, আর যিনি দেখতে পাচ্ছেন উনি পিন করে নেন। আচ্ছা, অন্যরা দেখতে পাচ্ছেন? আপু যে দেখতে পাচ্ছেন না, উনি, ওকে। আচ্ছা, দুই একটা ক্লাস করতে করতে মিটে এগুলো অভ্যস্ত হয়ে যাবেন। সেটা হচ্ছে ওই ২টা ট্যাব থাকলে একটাকে জাস্ট আনপিন করে দিবেন, তাহলে এটা চলে আসবে এমনিতেই। ওকে, ইয়েলো লেডি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা যেটা বলছিলাম বা করছিলাম সেটা হচ্ছে আহ, দেখেন গুগল ট্যাব কি হয়, আমি গুগলেও যাই, দেন বেটার আপনাদেরকে আরো বেশি, কারণ আপনাদের আসলে চেয়েছিলাম যে ২ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম যতটুকু সম্ভব করবো। এই যে গুগল, এটা দেখতে পাচ্ছেন আমার গুগলের এই জায়গাগুলো? তাহলে আমি এই যে ইটুমি এখানে টানলে এখন ইটুমি এখানে চলে আসছে, হ্যাঁ? তারপরে হচ্ছে এই যে এটা টানলে এটা সামনে চলে আসছে, হচ্ছে না এগুলো? এগুলো তো হয়, আপনারা জানেন। তো ঠিক একই কাজ এখানে করে এটা। আমরা এইটাতে ছিলাম, এটাকে যখন টান দিচ্ছি এ কিন্তু নিচে চলে আসছে। কেন নিচে চলে আসছে? কারণ আমি পারফেক্টলি আসলে এই জায়গাতে অ্যালাইনটা করতে পারিনি, কিন্তু আবার যদি উপরে ছেড়ে দিই, এই যে আপনার ব্লু রেক্ট্যাঙ্গেল আসবে যখন, তখন সে ফিট হয়ে যাবে। And ওইটাকে ঠিক এই বরাবর নিয়ে আসবে, একটু ১৯-২০ হলে কিন্তু সে নিচে চলে আসবে। এই যে দেখেন, আগে কোথায় ছিল, একদম কর্নারে না, এখন কোথায় আসছে? ২ নম্বর পজিশনে। ক্লিয়ার? আচ্ছা, এবং প্রত্যেকগুলাকে আমরা টেনে এভাবে ফ্লোটিং করতে পারি। কি করতে পারি? ফ্লোটিং করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার হোয়াইট ক্যানভাস, এবং এটা হচ্ছে আমার ওই যে ইয়েলো লেডি। তো ইয়েলো লেডিটাকে আমি একবারই দেখিয়ে দিচ্ছি। ইয়েলো লেডিটাকে জাস্ট আমি এই যে মুভ টুলে ক্লিক করব, মুভ টুল। মুভ মানে কি?
মুভ মানে তো মুভ করা, উই নো দ্যাট, যে হ্যাঁ আমরা এখন বিশেষ করে ঢাকাতে নড়াচড়ার পরিবর্তে মুভই ব্যবহার করি 90% বেশি। হ্যাঁ, তো মুভ যখন করবেন মাউসের বাম দিকে ক্লিক করে এটা, সরি মাউসের বাম দিকে এটাকে আগে অ্যাক্টিভ করে নেন, এটা অ্যাক্টিভ, এইটাকে দাঁড়ান একটু কোথাও প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এটা আমি আপনাদেরকে অন্য একটা ইয়ে নিয়ে দেখাচ্ছি। করে মাঝে মাঝে এই ইমেজটাকে দেখেন টেনে ধরে আমি জাস্ট এর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনি জাস্ট উইথিন এ মিনিট দেখতে পারবেন ওই ইমেজটা এখানে চলে আসছে, জাস্ট টেনে ধরে ছেড়ে দিয়েছে। ওকে, আপনার ওপরে যেটা থাকবে উপরেরটাকে নিচেরটাই ছাড়বেন, তাহলে আর ওই ঝামেলাটা করবে না। হ্যাঁ, আচ্ছা এই সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি, যে আপনি এই ইমেজটাকে এখন উপরে নেন, এটাকে এখন টেনে ধরে এর উপরে ছেড়ে দেন। আচ্ছা এই ইমেজটা ওভারঅল ঝামেলা করছে, এটা কিছু কাজ করা হয়েছে কারণ, আচ্ছা এটা ঝামেলা করার কারণ আছে। গট ইট। ওই জিনিসটা আমার আমার এখানে লেয়ারটা সিলেক্ট, এইটা আমার এটা থাকতে হবে। এটা, এগুলো নিয়ে ভয় পেন না। এখন যদি এটাকে টেনে আমি এর উপরে ছেড়ে দিই, দেখেন সে সুন্দর করে এটা চলে আসছে না? কিন্তু আসবে কিন্তু 100% জুমে। আমার দরকার আসা, পর বাদ বাকিটা আমি পরে দেখব আসছে কিনা। টেনে ধরে ছেড়ে দিছি, এতটুকু তো বুঝছেন? হ্যালো, তাহলে ছোট করে দেখবেন, ছোট করে দেখবেন, না ফাটবে না, ছোট করে দেখবেন। না ফিট টু না, এটা 100% জমি আপনার আসবে, আপনাকে ফিট করে নিতে হবে। আচ্ছা, ঠিক একই কাজ এখানে লেয়ার থেকে লেয়ারটাকে টেনে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেন একই কাজ হবে। এটা আরো বেশি ভালো, তবে এটা 100% জমে হবে, বারবারই বলছি। হ্যাঁ, বা ওই তার নিজস্ব একটা রেশিও অনুপাতে হবে, সেই জিনিসটা মেনটেন করবে। এটা কতটুকুতে আসবে আসলে এটা ম্যাটার না। দেন ভিডিও কন্ট্রোল 0 দিয়ে, হ্যাঁ আপনার ওই লেয়ারটা সিক থাকলে তো হ্যাঁ ডেফিনেটলি আপনার ওইটা ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, তবে এটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম করে নেবেন তারপরে। এখানে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা যখন আসবো, কাজগুলোতে যখন আসবো লেয়ারে, তখন আমরা দেখব। কিছু জিনিস আমরা রেখে দিচ্ছি, কিছু অ্যান্সার একবারে দিয়ে দিতে গেলে ওই যে ভয় পাবেন। তো এই জায়গাটা আমরা যে এখান থেকে আনতে পারি এতটুকু মনে রাখেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবং এগুলো ছোট করতে পারি, এগুলো সবগুলো ছোট করতে পারি। দেখেন এগুলো এখানে আসলে আপনার ডাবল হেডেড অ্যারো যখন আসবে তখন এগুলোকে টেনে আমরা ছোট করতে পারি, সবগুলোকে টেনে নিতে পারি। এন্ড কথা হচ্ছে আমি টেনে নিতে পেরেছেন, এখন আপনি এটাকে ফিট করতে পারছেন না, বা এরকম আপনার রেখা আসছে না, প্রথম দিকে সমস্যা হয়, তো কান্নাকাটি শুরু করে অনেকে। তো তখন এগুলো কান্নাকাটি না করে জাস্ট অ্যারেঞ্জে যাবেন, যাওয়ার পরে কনসলিডেট অল টু ট্যাবস ক্লিক করবেন, সবগুলো তার জায়গায় চলে যাবে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা একটা ইমেজকে আরেকটা ইমেজের উপরে নেওয়া, বা ওপেন ট্যাব বা ফ্লোটিং ট্যাবকে কাজ করানো, বা লেয়ার থেকে টেনে নেওয়া, এই জিনিসগুলো দেখলাম বা জানলাম। ঠিক আছে, মানে জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকছে তো? বললেন, নইলে আবার কনফিউজড হয়ে যাব।
ওকে, এবং তার আগে আমরা এটাকে ফিট করে একটু দেখিয়েছিলাম কন্ট্রোল কে প্রেস করে টুল থেকে। টুল, এই যে ওভারঅল দিলে আপনি হ্যান্ড টুল, এই যে আমরা বিভিন্ন জায়গায় রাখছি ইমেজটা, সেটা খুব ভালোভাবে কাজ করবে। তারপরে হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি আমাদের ট্যাবগুলো, এই যে এটা ফিট ছিল না লার্জ হবে, একটু একটু এদের অমানুষগুলো চিন্তা করতে হবে। ওকে, আমরা কনসলিডেট করলাম, তার মানে আমরা এই ট্যাবের এই জিনিসগুলো দেখলাম। নেভিগেটরের ব্যাপারটা তো হচ্ছে আপনারা ক্লিয়ার। হুম, ওকে। তারপরে হচ্ছে এই হ্যান্ড হ্যান্ড টুলের এইটা, আচ্ছা হ্যান্ড টুলটা খুব ইজি। হ্যান্ড টুলটা জাস্ট ক্লিক করে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো সরাইতে পারেন, এটা খুব লাগে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি অন্য কোথাও যদি সিলেক্ট থাকেন জাস্ট এই স্পেস করবেন, তাহলে সে হ্যান্ড টুলে চলে আসবে। অথবা আপনি অন্য কোথাও কাজ করছেন, হ্যাঁ, অন্য কোথাও কাজ করতে করতে আপনার এটা সরাতে দরকার হয়েছে, এটাই বেশি হ্যাঁ ব্যবহার হবে, তখন স্পেস বার, স্পেস বারটা প্রেস করে ধরবেন, ধরে ধরে রাখতে হবে, স্পেস বার ধরে রাখতে হবে প্রেস করে। না, হ্যান্ড টুল আসলেই ওটা মুভ করবে, কিন্তু আহ, কোন জায়গায় রাখবেন কি না রাখবেন সেটা হচ্ছে সেটিং এ হইতে পারে, বাট হ্যান্ড টুল ক্লিক করে ওটা আসবে। আপনি হয়তো প্রেস করতে পারেন নাই, হ্যান্ড টুলের স্পেস বার প্রেস করে মাউসের বাম দিকে তো ক্লিক করতে হবে, মাউসের বাম দিকে ক্লিক করে টানতে হবে, হ্যাঁ। 100%, তাহলে আপনার ওই ইমেজটা ওইরকম ছোট তো, বা ক্যানভাসের সাথে আমি যেটা দেখালাম কিছুক্ষণ আগে দেখিয়েছি, দেখেন যে জিনিসগুলো আপনারা কোশ্চেন করবেন সেগুলো আপনাদের হয়তো আমি আগেই দেখিয়ে দিচ্ছি, খেয়াল করছেন না, আবারও জিজ্ঞাসা করছেন। আচ্ছা, আপনার প্রবলেমটা থাক আপনার জায়গায়, আপনি দেখতে দেখতে নিজেই বুঝে যাবেন, হ্যাঁ, বা পরে আমরা সময় করে ওটা দেখব, কারণ অলরেডি এটাতে দুইবার চলে আসছি, এই জায়গাগুলো একটু দেখেন। তো স্পেস বার প্রেস করলে আপনার হ্যান্ড টুল আসবে, আপনার ইচ্ছা মতো এটা সরাতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে। এটা হচ্ছে স্পেস বার। সেম কাজটা আমরা এই কিবোর্ডের ইংলিশ যে অক্ষর জি এর পরে এইচ, এটা প্রেস করে ধরে রেখেও সেম কাজটা করতে পারবো, হ্যাঁ। কিন্তু এখানে একটা সুবিধা আছে যে আপনি এটা যদি অনেক বেশি জুম করেন ওই যে নেভিগেটরের মতো, তখন এইচটা প্রেস করে ধরে রেখে যখন টান দিবেন তখন সে কিন্তু আপনাকে দেখাবে যে ফুল স্ক্রিনের কতটুকু আপনি বড় করে সরাতে চাচ্ছেন, সরিয়ে দেখতে চাচ্ছেন। আমি ফেসটুকু দেখতে চাচ্ছি, জাস্ট ছেড়ে দেন, গট ইট। তারপরে আবারও ফুল স্ক্রিনের কতটুকু দেখতে চাচ্ছেন, সাপোজ মনে করেন যে এইটুকু দেখতে চাচ্ছি, আমি এই ব্যক্তিটারে দেখতে এইটুকু, এই যে, হ্যাঁ এইচটাকে ধরে রাখতে হবে প্রেস করে, আর মাউসের বাম দিকে ক্লিক করে টান দিতে হবে। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে কন্ট্রোল 0 আমি ফিরে এলাম। এরপরে কিছুক্ষণ আগে আমরা যেটা করছিলাম সেটা আবার করি। আমি এটাকে 2 আপ ভার্টিক্যালি নিলাম, তাহলে লাস্টের যে ইমেজটা আমার সেটা এক সাইডে আসবে আর বাম দিকের গুলো সব একদিকে চলে যাবে। তো আমি চাচ্ছি এটাকে ডান দিকে রাখবো, কারণ কি আমি দুই ভাগে দেখতে চাই এটাকে। তাহলে এইটা একটা, এইটা একটা। তো এইচ প্রেস করে আমি এটাকে একটু সামনে রাখলাম, এইচ প্রেস করে এটাকে অ্যাক্টিভ করেন আগে, এটাতে একটু জাস্ট ক্লিক করেন। আর এরপরে যতগুলো ট্যাব আছে এখানে ক্লিক করলে আবার দেখতে পাবেন কতগুলো ট্যাব এখানে আছে, এই এই অ্যারোতে এইচ প্রেস করে এটাকে আর একটু এখানে নেন। এখন আপনি তো এইচ প্রেস করলে হ্যান্ড টুল একটা সরাচ্ছে, কিন্তু এমন যদি হতো যে আপনি আহ, দুইটাই একসাথে সরাইতে পারবেন তাহলে কেমন হতো?
তাহলে আপনি স্পেস বার আর শিফট একসাথে প্রেস করেন, তাহলে দুইটাই একসাথে মুভ করবে। ক্লিয়ার? স্পেস বার শিফট একসাথে, শুধু স্পেস বার করলে একটাই সরবে, আর দুইটা করলে দুইটাই একসাথে সরবে। আর এখানে যেটা দেখাতে চান সেখানে শুধু ক্লিক করলেই সেটা আপনার চলে আসবে। এটা দেখতে চাইলে একটা, আর দুই ভাগে যেহেতু ভাগ আছে, এখান থেকে যে কোনো একটা টেনে এখানে ছেড়ে দিলে সেটা ডান দিকে চলে যাবে। ওকে, এই ছোটখাটো জিনিসটা জাস্ট পিসিতে বসে ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন মিনিমাম 3 to 5 টাইমস। 3 টাইমসের নিচে কোনো কিছু প্র্যাকটিস করে কখনো নেক্সট ক্লাসে আসবেন না, তাহলে আপনার সলিউশন আপনার মাথা থেকে চলে যাবে। ওকে, তাহলে তাহলে আমরা কি করব এখন? সবগুলো যদি এক জায়গায় করতে চাই, একজন বলেন তো কি করব? সব ট্যাবগুলো যেরকম ছিল আমি সেরকম রেখে সেরকমই যাইতে চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ওই তো এভাবে আমি জিজ্ঞেস করবো, তাহলে দেখেন আপনারা যদি শুনে থাকেন সাথে সাথেই বলতে পারবেন, বা বলার জন্য নিজেরাই আরো ইয়ে করবেন। আচ্ছা, এখানে আমি যাই প্রেস করি না কেন, যেমন আমি এখানে এটা এটা যখন আমি দেখেন ক্লিক করব, তাহলে আমার প্রপার্টিস প্যানেল সামনে চলে আসবে। এটাকে প্রোগ্রামিং ভাষায় পপ আপ বলে, আর প্রপার্টিস প্যানেলই বলি আমরা। তো আমি চাচ্ছি যে আমি এটা আমার দরকার নেই, কারণ সবসময় দরকার হলেও কয়েক সময় দরকার হয় না। তো তখন কি করবেন? শো অন শেপার ক্রিয়েশন, এটাকে অফ করে দিবেন। আমি শো করতে চাই না, আমি চাচ্ছি না। তো এখন যখন আপনি অন্য একটা যাই কিছু আঁকবেন না কেন, এখন এখন কিন্তু সে আর আসবে না। এখন কি আসছে বলেন? আসে নাই। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু শুরু থেকে আমরা শিখছি, এখন আমাদের লাগবে, তাই আমরা এটাকে আবার শো করলাম। আবার যদি কিছু আঁকি, এখন সে আমাকে শো করবে। যতবারই আঁকবো ততবারই প্রপার্টিসটা চলে আসবে, কারণ এখন আমার লাগবে। তো অনেক অ্যাডভান্স করতে গিয়ে খামাখা বাড়তি ঝামেলা করে এসে তখন এই জিনিসগুলো সরাই ফেলতে হয়। তো ফেললাম, লাগলো। আচ্ছা, এইটা একটা বিষয়। আর একটা আমরা, আচ্ছা ওকে। আচ্ছা, কেউ কি বুঝছেন? কেউ মুখে বলতে পারবেন? আমি অবশ্যই দেখাবো। কেউ বুঝে থাকলে একটু মুখে বলেন তো। ওকে, হ্যাঁ, সেম বিষয়টা আপনার জন্য আবারও। এই প্রপার্টিস প্যানেলটা আমি এখানে যাই ড্র করি না কেন বা যাই করি, প্রপার্টিস প্যানেল অলওয়েজ থাকবে, চলে আসবে আপনার। কিন্তু এই যে আমি এখন, আচ্ছা এখন বলেন প্রপার্টিস প্যানেল কি আছে? কিন্তু আমি যখনই কোনো কিছু আঁকবো তখনই চলে আসছে। তো সেমটাই, যে আমি চাচ্ছি এটা যখনই কিছু আঁকবো সে আসবে না, তাহলে এটা অফ রাখবেন। এই যে এই জায়গাতে ক্লিক করবেন, তাহলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এই লেয়ারগুলো ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে। যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেখানে ক্লিক থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে। তো আমার রেক্ট্যাঙ্গলগুলো দরকার নেই, আমি ওটা ডিলিট করে দিলাম। প্রপার্টিস তার প্রপার্টিজের জায়গায় থাক। এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে খুবই 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 কাজের, ইম্পর্টেন্ট। মানে আজকে যা করব এটা হচ্ছে আপনার প্রত্যেক দিন লাগবে এরকম কিছু, এবং সারা জীবন লাগবে এরকম কিছু। তো এই ইমেজটাকে আমি প্রথমে স্ক্রিন টু ফিট করলাম। করার পরে ডান দিকে প্যানেল, ওপরে মেনু অপশন, বাম দিকে টুল, এত কিছু আমি দেখতে চাচ্ছি না। আমি শুধু ইমেজটা দেখতে চাচ্ছি, বা আমার কাজটা দেখতে চাচ্ছি কেমন লাগে। তো এটা দেখার জন্য আমি শুরুতে এখানে ডান দিকে ক্লিক করব। আমার প্রথমে সিলেক্ট আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে। আমি চাইলে এটা ফুল স্ক্রিনে দেখতে পাবো, এবং ফুল স্ক্রিনে, শুধু ফুল স্ক্রিন আর ফুল স্ক্রিন। তো শুধু ফুল স্ক্রিনটা কি, উপরে এই যে মেনু টেনু থাকবে দেখিয়ে দিয়েছে সে। তো আমি ক্লিক করলাম, দেখেন উপরের ট্যাবগুলো শুধু চলে যাবে, আর সব থাকবে। ঠিক আছে?
এরপরে ফুল ফ্রি স্ক্রিনে যখন করব সব কিছু চলে গিয়ে একদম শুধুমাত্র আমার কাজটা থাকবে। এখন তো বিপদ, সব চলে গেছে, এখন ব্যাক আনবো কিভাবে? এই জায়গাতে এসে আমরা একটু বিপদে পড়ি। হ্যাঁ, আচ্ছা, ব্যাক আমরা না, কন্ট্রোল জেড দিয়ে তো আর সবকিছু ব্যাক আসবে না। হ্যাঁ, অন্তত এই ক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে কাজ করেন না। আচ্ছা, ওখানে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম না কন্ট্রোল ট্যাব প্রেস করলে ট্যাব শিফট হয়, একটার পর একটা আসে। এখন করেন কন্ট্রোল ট্যাব, আপনার যতগুলো আছে সব একের পর এক এই জায়গাতে আসবে। ঠিক আছে, রেসপন্স করেন, নাইলে ভাববো বুঝেন নাই। কারণ রিপিট তো করছেই বারবার, কিন্তু আপনাদের রিপিটেশন শুনতে আমার 1 মিনিট আবার অপেক্ষা করা লাগে। কন্ট্রোল ট্যাব, জি জি জি, হুম 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 হুম, নো 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 নো, না না না, আমরা ব্যাক বা এক্সিট নিয়ে এখনো বলিনি কিছু। আমি শুধু আপনাদেরকে এটা বললাম যে আমার একটা ইমেজ আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার তো ট্যাবে আরো আছে, ঠিক না? তো প্রত্যেকবারের জন্য কি আলাদা আলাদা করে আমি ফুল স্ক্রিন করে দেখব? এটা আমার জন্য টাইম কনজিউমিং। একজন ডিজাইনার তো এই সময়ে সময় নষ্ট করবে না, রাইট? তো সেই ক্ষেত্রে আপনার টাইম কনজিউমিং এর জন্য আপনি যেটা করবেন, কন্ট্রোল ট্যাব যখন প্রেস করবেন তখন একের পর এক যতগুলো আপনার কাজ আছে সেগুলো আপনার সামনে শো করবে, লাইক এ স্লাইড। ঠিক আছে, সেম কাজটা সেম কাজটা যাদের অ্যাপল বা ম্যাক কম্পিউটার, কন্ট্রোল বা টিল্ড, এটা ইয়েতেও কাজ করে, উইন্ডোজেও কাজ করে, আমাদের এখানে করবে। কন্ট্রোল প্লাস টিল্ড, টিল্ডটা কি? স্কেপের ঠিক নিচে যেটা আছে ঢেউ খেলানো একটা বাটন, একে ওয়ানের আগে, কন্ট্রোল টিল্ড, সেম কাজ করবে, কন্ট্রোল টিল্ড। আচ্ছা, এখন আপনি এখান থেকে বের হতে চান, কি করবেন? জাস্ট এস্কেপ বাটনটা প্রেস করেন। কি প্রেস করবেন? এস্কেপ, হ্যাঁ, এস্কেপ বাটনটা প্রেস করেন। এস্কেপ বাটন প্রেস করলে সব ব্যাক চলে আসবে, আমার যেমনটা আসছে। আচ্ছা, এরপরে এরপরে আমরা একই জিনিসটার কয়েকটা ওয়ে শিখবো। আমরা এটা দেখলাম টুল থেকে এবং শর্টকাট থেকে। শর্টকাট কি? এফ প্রেস করেন, কিবোর্ড থেকে এফ, একবার করেছেন ফুল স্ক্রিন হয়েছে। হ্যাঁ, আরেকবার প্রেস করলে এটা ফুল স্ক্রিন হবে, বুম, হয়েছে না? আর আপনি চাচ্ছেন ফুল স্ক্রিনও থাকবে, কিছু অপশন আবার ব্যাক আসুক, তাহলে যেটা করবেন, আরেকবার এফ প্রেস করলে আপনার ফুলটাই আবার ব্যাক আসবে, কিন্তু ওইভাবে না। আপনি ফুল স্ক্রিন করার পরে যদি আবার ট্যাব প্রেস করেন তাহলে হচ্ছে কিছু অপশন আবার পেয়ে যাবেন। ট্যাবের ব্যাপারটা কি, যেই জায়গা থেকে আপনি আছেন, যেখানে যাবেন একটা স্টেপ সে কাজ করে, ফুল এফ এর কাজই করে কিন্তু একটা স্টেপ ওয়াইজ। সেম কাজটা এফ দিয়ে করতে পারবেন, ট্যাব দিয়ে করতে পারবেন, গুলিয়ে ফেলেন না। আমরা যে কাজটা কিছুক্ষণ আগে এখান থেকে করলাম, এই যে এই জায়গা থেকে আমরা এখানে স্ট্যান্ডার্ডে যাব, এখান থেকে দেখেন কোনো মেনু অপশন চেঞ্জ হয়নি, তখন আমি যখন এফ আর ট্যাব দিয়ে কাজ করব। তো ট্যাব একবার প্রেস করলে ফুল, দুইবার প্রেস করলে ফুল, তিনবার প্রেস করলে আগের জায়গায় চলে আসবে। ট্যাব যদি প্রেস করি তাহলে একবারে ফুল স্ক্রিনে চলে যাবে, কিন্তু উপরের অপশন সব আছে, দুই পাশের অংশ সরে যাচ্ছে, ডান আর বামের। তো আপনি যদি এখানে শুধু সিম্পলি যান, সঠিকভাবে যান, তাহলে আপনার মেনুটা জাস্ট দেখাবে আবারও, দেখছেন? এফ প্রেস করলে আমরা কিছুক্ষণ আগে যা করছি ওইটাই হবে, হুবহু ওইটাই হবে, ওইটাই সব হবে। আপনি একবার করলে ফুল, দুইবার করলে ফুল, তিনবার করলে ব্যাক আসবে, এসকেপ প্রেস করা লাগবে না। আর ট্যাব করলে যেটা হবে, ট্যাব করলে আপনার প্রথমে এই দুই পাশের অংশ বাম আর ডানের টুল আর প্যানেল অপশনটা চলে যাবে, আরেকবার যখন প্রেস করবেন তখন আবার জিনিসগুলো ব্যাক আসবে। হুম, জি। এবং এখানে যদি আপনি ভালোভাবে কার্সারটা রাখতে পারেন তাহলে আপনার এই টুল অপশনটা দেখাবে। এটা জাস্ট এই যে ফুল স্ক্রিনে আছে কিন্তু আপনার টুলবারটা দেখাচ্ছে। গট ইট?
ওকে, তো আমরা আবারও আমাদের আগের অবস্থানে ফেরত যাচ্ছি। এটা যেহেতু ট্যাব দিয়ে করছিলাম, দেখেন আসতে যাচ্ছিল না, আবার ট্যাব প্রেস করলাম, চলে আসছে। তাহলে ফুল স্ক্রিনে গেল, আমরা ট্যাব নিয়ে গেল, জুম, নেভিগেটর, সিম্পল, ওকে সবই গেল। আমরা স্ক্রলও দেখলাম যে কিভাবে স্ক্রল করলে এটা উপর নিচে যাবে, এবং কন্ট্রোল প্রেস করলে এটা ডানে বামে সরবে। এটা তো শুরুতেই দেখেছি, এটা তো মনে আছে নাকি? তাহলে যদি থাকে 2021 সালের 2021 ভার্সনে যারা ব্যবহার করেন, তাদের জন্য এখানে একটা সুবিধা আছে। এখানে আকাশ বা স্কাই চেঞ্জ করার জন্য কিছু করা লাগে না। আমরা জাস্ট এখান থেকে সিলেক্টে যাব। ওটা মেবি সিলেক্টে না, অপশনটা একটু দেখতে হবে। স্কাই নট, এটা না। আচ্ছা, ইমেজের মধ্যে হয়তো পাবো। আচ্ছা, এটা একেবারেই নতুন, সরি এডিটে আছে। হ্যাঁ, স্কাইয়ের অপশন আরেকটা আছে, হচ্ছে স্কাই, এখানে এটা না, 2021 একেবারে লেটেস্ট, একেবারে যেটা 3 সপ্তাহ আগে রিলিজ হয়েছে সেটা। আচ্ছা, ভয় পাওয়ার কারণ নেই। একটা অপশনের জন্য আপনার অন্য সফটওয়্যার বাদ হয়ে যায়নি, জাস্ট দেখে রাখেন, সেম কাজটা আমরা ম্যানুয়ালি করবো। হ্যাঁ, ভয় পেন না, শুধু দেখে রাখেন। কেন আমি আপনাদেরকে লেটেস্ট ভার্সন ব্যবহার করতে বলছি বা একটু সতর্ক, ফটোশপ জিনিসটা হচ্ছে আপনার প্রচুর কাজে লাগে দৈনন্দিন জীবনে, বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আর্নিং এর জায়গাটা ইলাস্ট্রেটর থেকে বেশি আসে। বাট এটা যদি আপনি জেনে থাকেন, আপনার লাইফের গ্রাফিক্সের 90% কাজ এটা দিয়ে করতে পারবেন। বাট আর্নিং বা প্রিন্টের কাজগুলো করা হয় আবার ইলাস্ট্রেটরে, এটাই জাস্ট বেসিক পার্থক্য। তো আমি স্কাই রিপ্লেসমেন্ট, এটা মানে কি? স্কাইটা চেঞ্জ হবে, তাই তো? তা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে সে আমাকে অটোমেটিকলি প্রথম অপশনটা দেখাবে স্কাই চেঞ্জ করে। আপনি কোনটা চাচ্ছেন? যদি চান এইটা, যে এই স্কাইটা এই জায়গায় রাখতে চান, তাহলে দেখেন অটোমেটিকলি দেখাবে প্রথমটা। এই যে এটাতে খেয়াল করেন যে এটা যতক্ষণ লোডিং নিচ্ছে ততক্ষণ তো এটা লোডিং থাকবে। যেহেতু ফটোশপের নতুন সফটওয়্যারগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সে বুঝতে পারে কোনটা স্কাই, কোনটা অবজেক্ট, কোনটা মানুষ। হ্যাঁ, মোটামুটি অনেক কিছু কভার করতে পারে। পুরোনো সফটওয়্যারগুলোতে এটা একটু টাফ ছিল, 2020তেও বুঝতে পারে, বাট এটা ছিল না। আচ্ছা, ফটোশপ যদি অনেকক্ষণ চলে, সাথে সাথে অনেক সফটওয়্যার থাকে, লোডটা একটু বেশি নিবে, অনেক ফাইল ওপেন থাকে, লোড বেশি নিবে। হ্যাঁ, প্রসেসর যত বেশি র্যাম কাজ করবে তত বেশি স্লো হবে, এটাই স্বাভাবিক। তো গ্রাফিক্সের জন্য স্ট্যান্ডার্ড পিসি কিন্তু আরো অন্যরকম। আচ্ছা দেখেন, চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু নিচের ইমেজের সাথে আপনার ইয়েটা লাইটিংটা মেলে নাই। মনে হচ্ছে মেয়েটা কোথায় যেন একটা উপরে আকাশে ভাসছে আর নিচে দাঁড়িয়ে আছে, এরকম না? তো এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে জাস্ট। এটা খুবই সাধারণ বিষয়। আপনি এখানে এজে ক্লিক করবেন, ক্লিক করার পরে সে অটোমেটিকলি নিচের অংশটাকে ডিম অথবা লাইট যে কোনো একটা করে দিবে। তো এটা হচ্ছে ব্যালেন্স করা। ব্রাইটনেস আমরা ঠিক করে নিই, দেখেন। তারপরে টেম্পারেচার একটু ঠিক করে নিই। আচ্ছা, অনেকের যেহেতু এই সফটওয়্যার নেই, এখানে আমি বেশি সময় ব্যয় করছি না, জাস্ট আপনাদেরকে দেখালাম যে এডিটগুলো কত বেশি সোজা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে স্কাইটা ছিল এখন নাই, এবং আমি এখান থেকে স্কাই কিছু দেওয়া আছে বাই ডিফল্ট, ধরেন আমি এটা রাখবো, তো আমি এটা দিল, এখন এটা চলে যাবে রিপ্লেসড হয়ে এই জায়গাতে, গেছে না? আবারও একই বিষয়, স্পেসগুলো একটু ঠিক করে নেন।
ব্রাইটনেস, জি 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 পারবেন। এই যে আপনি এখানে এই যে প্লাসে ক্লিক করবেন, নিতে পারবেন বলতে আপনাকে যেহেতু আপনার মাথায় আসছে, আপনার যেহেতু মাথায় আসছে, সো মানে আমাদের মানসিক একটা সন্তুষ্টির ব্যাপার আছে আমাদের, যে যে জিনিসটা, তো সেটা আমরা তাৎক্ষণিকভাবে মিটিয়ে দিই। এই যে আমি এই ইমেজটা এখন নিচ্ছি, এখন সে আমাকে রিপ্লেস করবে এই ইমেজটা, পারফেক্ট স্কাইয়ের ইমেজটা নিতে পারলে ভালো, বাট আমি যেটা নিব সে সেটাই করবে। ইমেজের নাম, ওকে, স্কাই উইথ, তো ইমেজটা এখানে দেখাচ্ছে, জাস্ট একটু লোড নেওয়ার পরে এই জিনিসটা, সে শুধু আকাশটা রিপ্লেস করবে, এই জন্য পাহাড়টাকে খুব বেশি প্রায়োরিটি দেয়নি। বাট আমি যদি এটাকে স্কেলিং করি সে কিন্তু দিবে। আমি আমার মতো সব তো চেঞ্জ করতে পারবোই, ফটোশপের ইচ্ছা মতো নিশ্চয়ই না, আমি আমার মতো জিনিসটা চেঞ্জ করব। তাহলে ব্যাপারটা যে কি এখনই এখনই বোঝা যাবে একটু। আচ্ছা, আমরা লোডটা নেওয়া শেষ হোক। এই যে ইমেজটা একটু ছোট, হ্যাঁ, জি জি, এখন দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট ভিউ। সো এটা হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট এবং এটা খুব কাজে লাগে। তো এটা গেল। আমরা অ্যাকচুয়ালি আরো কিছু জিনিস আমাদের এই জায়গাতে শেখার ছিল, জানার ছিল, আগেরগুলো যদি আপনাদের মাথায় থাকে। তো আমরা আচ্ছা এখানকার এটা দেখেন, এটাও আমি ওই একইভাবে স্কাইটা চেঞ্জ করতে পারবো, বাট এটা আমি ওইদিকে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে আমি এইটা করব নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। কিভাবে? এনিওয়েজ প্লিজ স্পিক, মানে কিভাবে করবো এটা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। তো নন ডিস্ট্রাকটিভ জিনিসটা কি? নন ডিস্ট্রাকটিভ ইমেজ হচ্ছে আপনার মূল ইমেজে কোনো ধরনের ক্ষতি না করে নতুন যে ইমেজে কাজ করা। তার জন্য আমরা গতকালকে বলছিলাম আমরা কন্ট্রোল দিয়ে নিব, ওটা হাইড করে দিলাম, এর উপরে কাজ করব। তো এই মানে আমরা তো অলরেডি যারা বিভিন্ন মানে অনেক অনেক ক্লাস করেছেন তারা জানেন কিভাবে সিলেকশন করতে হয়। তারপর আমি ওদিকে যাচ্ছি না, আমি ডেফিনেটলি নিজে থেকে শেখাবো বা করাবো। বাট এটাকে এই জটিল জিনিসগুলোকে আমরা নর্মালি আসলে ওইভাবে অন্যভাবে সিলেক্ট করাটা টাফ হয়ে যায়। তো দুইটা ওয়ে আছে। ফার্স্ট একটা ওয়ে যদি কাজ না করে, এটা সবসময় কাজ করবে এটা বলা যায় না, বাট আমরা ট্রাই করতে পারি। কালার রেঞ্জ সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, আমরা জাস্ট এখানে ক্লিক করে যে অংশটা হোয়াইট পাবো সেই অংশটা আমার সিলেক্ট হবে, বাদ বাকি অংশটা সিলেক্ট হবে না। যে অংশটা হোয়াইট হবে অনলি, তাহলে এইটুকু অংশ হোয়াইট হয়েছে, দেখেন গাছটা। আমি যদি ওকে করি, এটাকে আর একটু ফাজিনেসটা বাড়াই দিলে যেটা হবে, সে আর একটু অংশটা এই জায়গায় নিবে সুন্দর করে। এটা নিয়েছে, বাট হ্যাঁ এখন ঠিক আছে। ওকে দিই আমি, এই যে গাছটা সে কিন্তু সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন? ওকে, তো কন্ট্রোল জে যদি দিই, যতটুকু আমার সিলেক্ট হয়েছে ততটুকু কপি হবে, কতটুকু? এতটুকু। আচ্ছা, এটা যদিও অ্যাডভান্স লেভেলের সিলেক্ট, বাট এটা বা এটার ব্যবহার অনেকেই জানেন না বা শেখান না ইচ্ছা করে, বিকজ এটা খুবই কাজের। আর নতুন সফটওয়্যারগুলোতে আরও কিছু সুযোগ আসাতে এটা আরও বেশি কাজে লাগে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমি বা আমার এই গাছের উপর আরেকটু সিলেকশন আছে। কোন সিলেকশনটা দেখেন? আচ্ছা, প্রথমত এইটা, এটা একটু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এটা একটু টাফ যে বোঝা, তো আমি কিবোর্ড থেকে পেস্ট করছি। এখন কি বুঝতে পারছি যে আমার গাছের পাশে সিলেকশন অংশ এটা? আচ্ছা, তো এটা জাস্ট আমরা সিলেকশন এরকম দেখালাম, এরকম আরো অনেক কিছু করতে পারবো।
ইভেন এই ছোট গাছটা সিলেক্ট করে আমি এই জায়গাতে আরো অনেকগুলো ছোট গাছ এই জায়গায় লাগাই দিতে পারবো। তো আমি যেটা সিলেকশন করলাম এটা এখন রাখছি না, কারণ এখানে বড় না দরকার নেই, যেটা দেখাচ্ছি এটাই দেখেন আগে। আচ্ছা এখানে দেখেন, এখন আরেকটা সিলেকশন দেখবো আমরা। আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে আপনার সিলেক্ট সাবজেক্ট আসবে, তার মানে যতগুলো একটা ইমেজে যদি মেন একটা সাবজেক্ট থাকে সেটা সিলেক্ট হবে, বাট যদি একটা না থাকে তাহলে আপনি অবজেক্ট সিলেক্ট নিজে করে দিতে পারেন। এই যে এটাতে ক্লিক করেন, ওয়েট করতে হবে একটু, বিকজ তাকে তো বুঝতে হবে যে অবজেক্টটা কতটুকু কিভাবে সিলেক্ট করবে সে। ওকে, কাজটা সিলেক্ট হয়েছে, হচ্ছে না? বাট সিলেকশনটা একটু যেন ভিতর থেকে হয়েছে, তাই এটা আমরা একটু বাইরে থেকে করবো। আমি গতদিনে সেম কাজটা আপনাদেরকে দেখিয়েছিলাম, একটু এক্সপ্যান্ড করে আমরা এটাকে 2 or 5 যেভাবেই নিই। 5 না, 5 এ বেশি হয়ে যায়। 2 নিই। ওখান থেকে আবার সে 2 আরো বেশি করছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই, মডিফাই। আচ্ছা আমি কথা বলছি না, আজান হচ্ছে যেহেতু আপনি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে। সো আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে রেখে দিচ্ছি। এই জায়গাতে আসবে এটা, যেহেতু এটা সিলেক্ট করা ছিল। এখন আমি এটাতে যাব এবং এটাতে যে জাস্ট কন্ট্রোল প্রেস করলে এটা আবার সিলেকশন হবে। তো এখান থেকে দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে আপনি অনেকগুলো গাছ বাড়াবেন, অথবা এই গাছটা এখান থেকে তুলে দিবেন। যে এখানে যে গাছটা ছিল সেই গাছটা এখন আর নাই। আমি শিফট ব্যাক স্পেস প্রেস করব। কি প্রেস করব? শিফট ব্যাক স্পেস, কন্টেন্ট আবার থাকবে। এখন আমি এটাকে আচ্ছা একটু, এটা আমি একটা নতুন লেয়ার নিয়ে করলে আমার জন্য কাজটা আরো বেশি সুবিধা হবে। নতুন লেয়ার, ওকে। তো আমরা কন্ট্রোল ব্যাক স্পেস, কন্টেন্ট আবার, যে পিকচার ওখানে যে শিফট ব্যাক স্পেস করে আমি ইমেজটা এখান থেকে সরিয়ে দিব। সেম কাজটার একটু মডিফাই আমি নেক্সট দিন করাবো, এই জন্য আপনাদের শুরুতে অবস্থা দেখে আসলে আমি ধীরে ধীরে এতটুকু করাচ্ছি। আজকে করাইতাম এটা। কি হলো? কন্ট্রোল ব্যাক স্পেস, আচ্ছা। এখানে যে কাজটা করব আমরা ওই সেম কাজ, এখানে সিলেক্ট, কারণ সে আশেপাশের কালারটা পিক করতে পারছে না। তো পিক করার জন্য তাকে আশেপাশের কালারটা চিনাই দিতে হবে, যে কতটুকু অংশ সে ফিল করবে। তো এটা আমরা 5 রাখছি, আগে যে কাজটা করছিলাম। এখন ঠিক আছে, এখন সে বুঝে ফেলবে। তো এখন শিফট ব্যাক স্পেস আবার প্রেস করি। আচ্ছা ওইটা কিন্তু ওই জায়গা থেকে চলে গেছে। আমরা শুধু শুধু জিনিসটা কেন বুঝতে পারছি না, কারণ আমরা এখানে আমাদের একটা লেয়ার আগে নেওয়া ছিল। এখন কি গাছটা আছে বলেন তো? চলে গেছে না? হ্যালো, চলে গেছে। তো আমি যেটা আপনাদের বলছিলাম যে ওখানকার গাছটা আমি ওখানে রাখবো না, শুধু এটাই যে আমরা যে এডিট করতে পারি কিভাবে একটা ইমেজকে। আমি ইমেজটা ওপেন করলাম, করার পরে আমি এখানকার গাছটা হচ্ছে
এখানে দিব, ভালো করে বুঝছেন। আমি ওখানে রাখবই না গাছ, কারণ ইমেজ যেহেতু আমি চেঞ্জ করার দায়িত্ব নিয়েছি, এবং আমি অল্টার প্রেস করে এটা কপি করতে পারি, অথবা আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারেন। তারপরে হচ্ছে এখানে 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 রাখবো। তো দূরে রাখতে হলে দূরের জিনিসগুলো আমরা চোখে কিভাবে দেখি, এখানে কিছু সায়েন্স বোঝার ব্যাপার আছে। দূরের জিনিসগুলো আলো কম পড়ে, তাই আমরা দূরের জিনিসগুলো ছোট দেখি। তো আমি এখানে দিয়ে দিলাম এটা, এটা একটু ছোট হবে। অথবা এই জায়গাতে দিবেন আর একটু দূরে, এই জায়গাতে এটাকে অল্টার, আচ্ছা এটা সিলেক্ট করি আমরা, অল্টার প্রেস করে এখানে একটা গাছ দিব, এবং এইটাকেই, যেহেতু আমরা রাস্টারে কাজ করছি, রাস্টার কি ফেটে যায় সেটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিতে হয়। কেন করে নিতে হয়, যেন এটা না ফাটে, এবং এটাকে হচ্ছে আমরা একটু বড়ভাবে দিব। তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে এই যে সিচুয়েশনটা কিছুক্ষণ আগে কিন্তু এরকম ছিল না, এখন ছিল, ছিল না, তাহলে এখানে না গাছ ছিল না, আপনার বোঝার ক্ষমতা আছে না, এখানে গাছ ছিল না এখানে গাছ ছিল, অথবা এইটাকে আপনি অন্য কোথাও সরাই দিতে পারতেন, কিন্তু অন্য কোথাও সরাই করলে তো আর ভালো লাগবে না। তো ওভারঅল এইটা একটা চেঞ্জ, যে চেঞ্জগুলো আমরা এভাবে করতে পারি। প্রজেক্টের কাজ যদি না শিখে আমরা টুল নিয়ে লাফালাফি করি, টুল কিছুদিন পরে ভুলে যাব, ওটা কখনো পার্মানেন্টলি মনে থাকবে না। আর ফটোশপ শেখা আর ওয়েটা ডিফারেন্ট। ফটোশপের সত্য কথা বলতে, যদি বাংলাদেশে আপনার 100 জন শেখান ফটোশপ, 99 জন যে পদ্ধতিতে শেখান পোলাপান সেটাকে জটিলভাবে, বা বেশিরভাগই অনেকের কাছে জটিল লাগে। ফটোশপ জটিল না, ফটোশপ যদি প্রজেক্ট ভিত্তিক হিসাবে কাজ করা যায় তাহলে এটা ইজি। কারণ একটা প্রজেক্ট যখন করবে তার মধ্যে কি কি টুল লাগবে ওটা তো আপনার বারবার আসবে, তখন মনে থাকবে। আচ্ছা, তো এই আকাশটা আমি একভাবে চেঞ্জ করলাম। আকাশটা আমি চাইলে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে চেঞ্জ করতে পারি। তার মানে মোটামুটি সে সিলেক্ট হয়েছে আমার। এই টলারেন্সটা যদি আপনি কমাই দেন তাহলে একটু কম অংশ নিয়ে আবার সিলেক্ট হবে। 30, কন্ট্রোল ডি প্রেস করি আমরা। অপশনগুলো কন্ট্রোল ডি, পারফেক্টলি এতটুকু অংশ সেভ হয়েছে। তো কুইক এক্সচেঞ্জ মানে ওইটুকু অংশ কিভাবে চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, এখানে আমার অনেক কিছু নতুন সফটওয়্যার আসছে, তো আমি এটা আপনাদের দেখাতে যাচ্ছি না, আপনাদের যেহেতু নাই। তো আমি যেটা করব, আপনারা হালকা মানে অল্প স্বল্প এই জিনিসটা একটু করেন প্র্যাকটিস, সুবিধা যেটা হবে, তাহলে পরে যখন এটা নিয়ে আমরা ডিটেলস একটু বসবো আপনাদের জন্য খুব ভালো হেল্প হবে। আচ্ছা, কিছু জিনিস আমি কি করছি এখন ইচ্ছা করি আপনাদেরকে আমি বলছি না বা বলতে চাচ্ছি না, কারণ কারণ একটাই, এগুলো আমার ব্যাক আসবে বারবার। আমি শুধু একটা পরিবর্তন আপনাদেরকে দেখে যদি আগ্রহ তৈরি করতে পারি তাহলে সেটাই আমাদের জন্য বেনিফিট। যেটা করলাম আমরা সফটওয়্যারে, আপনি এখন আপনাদের তো ওই নতুন সফটওয়্যার যাদের নেই তাদের জন্য কাজটা করা টাফ হয়ে যাবে। তাহলে তারা কি করবেন, এই যে তারপর ম্যাজিক ওয়ান টুল দিয়ে অন্তত আমরা সিলেক্ট তো করতে পারি, যারা আগের ক্লাস করছেন সিলেক্ট করতে পারেন না? হ্যালো, আচ্ছা ধরেন আপনি ক্লিক করে এটা সিলেক্ট করেছেন, তো সিলেক্টটা আপনার হয়তো পারফেক্ট হয়নি, আমি যতটা করছি ওইভাবে হয়তো হয়নি, যতটুকু হয়েছে আমার এখানে অল্প স্বল্প কিছু কোথাও কোথাও হয়তো এই একটু ইয়ে আছে। আচ্ছা, তো এখন আমরা কোথায় ছিলাম, এখানে। তো এটাকে আমরা যখন চেঞ্জ যদি করতে চাই, ধরুন লেয়ার মাস্কে এখানে ক্লিক করলাম, দেখেন ওই অংশটা, যে অংশটা সিলেক্ট ছিল ওই অংশটা হারা বাদ বাকিটুকু চলে গেছে। উল্টাটাও করতে পারি আমরা, এই জায়গা থেকে কন্ট্রোল জেডে গেলাম, যদি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে এই অংশ চলে যাবে, বাদ বাকিটুকু অংশ থাকবে। আমি জাস্ট সিম্পল, আমি যেহেতু যা দেখালাম তার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে তো সমস্যা।
আমরা এটা ভালো লাগবে না দেখতে। আচ্ছা, ভালো লাগার দরকার নেই। প্রথমত আমি জিনিসটা দেখাই, তারপরে আমরা বিষয়টা দেখব কোনটা ভালো লাগছে না লাগছে। যেমন আমি এই ইমেজটাকে টেনে ধরে এই ইমেজটার উপরে ছেড়ে দিব। হ্যাঁ, এটাই তো ছিল। হ্যাঁ, এটাই ঠিক আছে। এটাকে টেনে ধরে, আচ্ছা ওটা একটু ওপেন হলে তখন ছেড়েন। হ্যাঁ, এর উপরে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে যে কাজটা করবেন, জাস্ট সিম্পলি এটাকে নিচে রাখবেন। বাম। তাহলে কি হলো, যতটুকু অংশ আমি সিলেক্ট করে হাইড করেছি ততটুকু অংশ এখন এর মধ্যে চলে গেল। আমি যদি পারফেক্টলি এটাকে দেখেন পজিশন করতে পারি, তাহলে কোনোভাবে এটা বুঝতে পারবেন না যে এটা আসলে এই ইমেজটা না। তো তার জন্য প্রথমে আমি এটাকে সিলেক্ট করছি। আচ্ছা, এই ব্লুটা যখন এখানে এসে ব্লুটার আসবে, আমি অন্য কোনো চেঞ্জ করছি না, কোনো ইফেক্ট দিব না, কিচ্ছু করছি না। হ্যাঁ, আমার করার ইচ্ছাও নাই। আমি শুধু এখন আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। আকাশটা আমি কমপ্লিটলি চেঞ্জ করে ফেললাম ম্যানুয়ালি, না আগে যেভাবে করলাম সেরকম না করে। ওইভাবে আমরা নতুন গাছ অ্যাড করেছি, চেঞ্জ করলাম। তো এইভাবে ছোট ছোট কাজগুলো বাসায় ট্রাই করতে হবে। যেহেতু ভিডিও আছে, এটা দেখে করতে পারবেন, ট্রাই করতে হবে। নেক্সট দিন শনিবারে আমরা আরেকটু সুন্দর ওয়েতে আমরা আরেকটু রিপ্লেসমেন্ট করে কাজ করব, ঠিক আছে? তবে আপনাদের একটু দ্রুত শেখার মেন্টালিটিটা গ্রো করতে হবে, বিকজ আপনাদের যদি বেশি শিখতে চান, পারফেক্ট শিখতে চান, তাহলে সময় যেহেতু লিমিটেড সময়ের মধ্যে বেশি শিখতে হলে নিজেদেরকে একটু ফার্স্ট হইতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু ফুলি ক্লিয়ার না হলে, জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে সব পাবেন। আমি ওইটাই তো দিয়েছি, 2021ই দিয়েছি গতদিন আপনাদেরকে। ওইটা পাবেন, ওখানে আরো কিছু থাকলে সেটাও পাবেন। ফটোশপে আরো কিছু অ্যাডভান্স কাজ করা যায়। অ্যাডভান্স বিষয়গুলো ইচ্ছা করি আপনাদেরকে হয়তো এখন বলবো না, কারণ এগুলো বেসিকটা না শিখলে অ্যাডভান্স নিয়ে লাফালাফি করে লাভ নেই। লিঙ্কটা গ্রুপে, আচ্ছা আজকে আজকে একজন নতুন আমাদের সাথে নতুন একজন আছে, তো তো আমরা এখানেই দিয়ে দিচ্ছি আরেকবার, একটু ওয়েট করেন। আপনারা এটা নিজ নিজ গ্রুপে, যে যে গ্রুপে আছেন এখন নিয়ে ওই গ্রুপে দিয়ে দেন। ওই দিন মানে একজন দিয়েছিল গ্রুপে। আচ্ছা, এই গ্রুপটা পাবলিকলি আপনারা আবার এই জিনিসগুলো শেয়ার করতে চান না, কারণ এগুলা হচ্ছে রেস্ট্রিক্টেড ওয়েবসাইট, তো যেটা নিয়ে আপনি ফ্রি পাচ্ছেন, বাট অ্যাডোবি সফটওয়্যার তো আপনি টাকা দিয়ে কিনছেন না। সো অ্যাডোবি যদি জানতে পারে, সে কিন্তু মানে আপনার নামে বা ওয়েবসাইটের নামে রিপোর্ট করার রাইট রাখে, যদি এরা ওই প্রোগ্রামার দিয়ে ওই প্রসেসে করে। সেই জন্য কিছু জিনিস হচ্ছে ইন্টারনেটে একটু এইভাবে চলবেন, ঠিক আছে? আমরা যখন দিচ্ছি এই জিনিসগুলো, আপনি আবার কাউকে পাবলিকলি শেয়ার করলেন, সে সেটা দিয়ে ভিডিও বানালো, তাহলে কিন্তু আবার ঝামেলা, তাদের চ্যানেল ট্যানেল আপনার সাসপেন্ড করে দিবে। আর আরেকটা বিষয় বলছিলাম, আচ্ছা আরেকজন তো দিয়েছেনই, সরি, ম্যাক ওএস এর জন্য। আচ্ছা, তাহলে এটা উইন্ডোজের আমি যেটা দিচ্ছি। ওকে, উনিও দিয়ে ফেলছেন। তো কি করবেন, এটা যখন ইনস্টল করবেন, গতদিন বলছিলাম, কারণ মনে আছে? বলেন তো আপু।
সাথে অ্যান্টিভাইরাসটা অফ করবেন। অ্যান্টিভাইরাসটা অফ করবেন। অ্যান্টিভাইরাসের রিঅ্যাকশনটার সাথে সাথে বুঝতে পারবেন না, হয়তো কিছুদিন পর হঠাৎ করে আপনার বলল যে আপনার ফ্রি ট্রায়াল শেষ, তখন কিন্তু ওই ভার্সন যতদিন থাকবে আপনি আর ওই ভার্সন ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তো ভুলে এই কাজটা করতে শেষে বিপদে পড়বেন। এই জন্য দরকার নেই রিস্ক নেওয়ার, অ্যান্টিভাইরাস নেট দুইটাই অফ করে তারপরে জাস্ট ইনস্টল দিবেন। আর এটা তো কোনো ঝামেলা নেই, জাস্ট ইনস্টল দিলেই হবে। অন্য সময় ট্র্যাক ট্র্যাক করা লাগতো, আমাদের সি প্যানেলে অনেক কিছু সেটিং চেঞ্জ করা লাগতো, এগুলো নাই। আর আপনাদের সাথে কথা, আপনার ব্যাচটা অনেকদিন মুখ থুবড়ে পড়েছিল, তাই আমি প্রথম দিকে একটু সিরিয়াস হয়ে আপনাদের ক্লাসগুলো ভাবে নিতে চাচ্ছি। সো কোনোভাবে কথাবার্তায় আচরণে খারাপ লাগলে আমি শুরুতেই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ অন্যান্য ব্যাচের অভিজ্ঞতা থেকে যে জিনিসটা বলে, একটু প্রেশার যদি আমরা না দিই আসলে হবে না। হ্যাঁ, কিছু হবে না, কিছু হবে না, শুধুমাত্র সাথে সাথে অন করবেন না, সাথে সাথে কেটে দিয়ে তারপর নেট অন করেন, অন করেন, সব ভালো। হ্যাঁ, তবে এমনি নর্মাল একটা নিয়ম আছে যে পিসির ক্ষেত্রে, যে কোনো কিছু ইনস্টল বা আনইনস্টল করার পরে রিস্টার্ট দিয়ে নিলে ভালো হয়। রাইট। আচ্ছা, আপনার নিজেদের মধ্যে আপনারা ডিসকাশন বাড়িয়েন, কোনো সমস্যা হলে ক্লাসের অবস্থায় আপনারা আমাকে বললেন। তবে সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে নক না করাই ভালো, আমাকে পাবেন না। তারপর গ্রুপে নক করতে পারেন। হ্যাঁ, কারণ অনেক অনেক স্টুডেন্ট আসলে একসাথে যখন তখন নক করলে আমাদের পক্ষে আসলে সামাল দেওয়া টাফ হয়ে যায়। আচ্ছা, পেয়েছেন 08? জি জি। রাজবাড়ির কোন গ্রুপে স্টুডেন্ট বেশি? 08-এ সবচেয়ে কম, এটা জানি আমি। হ্যাঁ, 10-এ বেশি আছে, বা অন্যগুলো দেখতে হবে, মোটামুটি আছে। আপনার 08 ছাড়া মোটামুটি সব গ্রুপেই। আর আপনাদের কোন গ্রুপে? না না, এটার সুযোগ নেই, ওইটা তো অফিস হ্যান্ডেল করে, এটা আমাকে বলেও লাভ নেই, আর এটার সুযোগ নেই আর কি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এছাড়া যদি শুধু এটা চান, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিতে পারি। সেটা হচ্ছে আমার আগে অল্প স্বল্প কিছু স্টুডেন্ট যারা একটু অ্যাক্টিভ আছে একটা ব্যাচে, তো সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। বাট এখন না, ওটা আমি আপনাকে আমাকে মনে করাই দিন, 30 তারিখের পরে দিব। জি। হ্যাঁ, হ্যালো। কেমন লাগছে?